সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমাদেরকে ভালো রেখেছে কে? বেশি বেশি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সব সময় ভালো রাখবে, ঠিক কি না? আমরা সব সময় ভালো থাকতে চাই কি চাই না? সব সময় ভালো থাকতে হলে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? এজন্য সব সময় প্রশংসা করব কার? সকালবেলা, বিকেলবেলা, শীতকালে, গ্রীষ্মকালে, সিনেমা দেখার সময়, সব সময় আল্লাহর প্রশংসা করব। আর আল্লাহ যেই বিষয়গুলো থেকে দূরে থাকতে বলেছে এগুলো থেকে বেঁচে থাকবো। পড়েন ইনশাআল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বললেন ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নাশুকরি করো, যদি কুফরি করো, যদি বাহাদুরি দেখাও ফেরাউনের মতো, এক থাপ্পড় মেরে শুটকি বানায় রাখবো। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আমরা যেন আল্লাহর প্রশংসা করতে করতে আমাদের জীবনটাকে শেষ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত সুধী, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আমরা কার খুশি চাই? আজকের এই প্রোগ্রাম অনেক বরকতময় একটা প্রোগ্রাম। বদরখালী গ্রামের নাম, ২ নং ব্লক, শহরিয়াপাড়া। বদরের সাথে ইসলামের একটা সম্পর্ক আছে না নাই? এই বদরের ময়দানে গায়েব থেকে অদৃশ্য মদদ দিয়ে আমাদেরকে বিজয় দান করেছিল কে? বিজয় কি আমরা ছিনিয়ে আনি? আমরা চাইলেই কি বিজয় অর্জন করতে পারি? আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের ব্যাটালিয়ান, আমাদের অস্ত্র কোনো কিছুই কি বিজয় আনতে পারে? বিজয় দেয় কে? এজন্য বিজয়ের মাসে আমরা প্রশংসা করব কার? এই যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস না? এই বিজয় দিবসে আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং দোয়া তাদের জন্য। কারণ তাদের এই ত্যাগ এবং রক্তের কারণে আমরা পেয়েছি লাল সবুজের এই বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু তাদের প্রশংসা, তাদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন এবং দোয়ার পাশাপাশি শুকরিয়া জানাবো কার? কারণ মুমিনরা বিশ্বাস করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি না আসে তাহলে কখনোই বিজয় আসতে পারে না। আমি এই মৌসুমে হজে গিয়েছিলাম। তো হজে গিয়ে অনেকগুলো জায়গায় ঘুরেছি আলহামদুলিল্লাহ। ওখানকার কমিউনিটির ভাইয়েরা অনেক জায়গায় আমারে ঘুরালো। বিশেষ করে আপনাদের চট্টগ্রামের ভাইয়েরা, তাদের ভালোবাসায় আমি সিক্ত। সাতকানিয়া, লোহাগড়া, চকরিয়া, এই ভাইয়েরা, এই থানাগুলোর লোকেরা পুরো মক্কা মদিনার সব বিজনেসকে দখল করে রেখেছে আলহামদুলিল্লাহ। পড়েন মক্কায় মদিনায় এই যে জমজম টাওয়ার, কাবা ঘরের পাশে বিশাল 120 তলা দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, মক্কার লোকেরা বলে জমজম টাওয়ার। পুরো বিল্ডিংটাই মসজিদুল হারামের জন্য ওয়াকফ করে দেয়া। এই 120 তলা বিল্ডিং এর হোটেলগুলো থেকে যত ভাড়া আসে, শপিং মলগুলো থেকে রেন্ট করে যত টাকা পাওয়া যায়, সৌদি গভর্নমেন্ট সব মসজিদুল হারামের জন্য ওয়াকফ করে দিয়েছে। তো এখানে যত শপিং মলগুলোতে দোকানপাট আছে, ব্যবসা আছে, বেশিরভাগই আপনাদের চট্টগ্রাম আর কক্সবাজারের বাইরের। তাদের ভালোবাসায়, তাদের আন্তরিকতায় আমি সিক্ত হয়েছি। তো মদিনা থেকে আমরা বদরে গেলাম। চমৎকার সেই জায়গা। বদরের সাহাবীদের কবর সেখানে আছে। কোন কোন সাহাবারা শহীদ হয়েছে তাদের নাম সেখানে আছে। 17ই রমাদান, রমজান মাসে না খেয়ে, সারাদিন না খেয়ে সাহাবারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন। এজন্য খাইতে পারলেই শক্তি হয় না, ইমানের শক্তিরও দরকার আছে না নাই? বদরের ময়দানে সেই বিজয়, সেই গায়েবী মদদ আমাদেরকে দান করেছে কে? ওই বদরের সাথে আপনাদের এলাকার নাম। আল্লাহ এই এলাকাটাকেও তুমি কবুল করে নাও। 2 নং ব্লক শহরিয়াপাড়া, সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে। সাথী ভাই কি কারো নাম? হ্যাঁ, সবাই যেন সাথী হয়ে মিলেমিশে থাকে, এই জন্য আপনারা নাম দিয়েছেন। চমৎকার ইনিশিয়েটিভ। আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট। I highly appreciate such kind of initiative taken by the young community of the society. সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। সম্মানিত ভাইয়েরা, আসুন শুরুতেই
আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করি যে আল্লাহ তাআলা এরকম চমৎকার একটি পরিবেশে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। গতকালও আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল, অনেক আলেমদের মিলন মেলা, ভেরি হাই ভোল্টেজ প্রোগ্রাম। অনেক ভালো ভালো আলোচক, অনেক ভালো ভালো মুফাসসিরে কোরআনদের একটা মিলন মেলা হওয়ার কথা ছিল, হয় নাই। কিন্তু এইখানে কথা বলার সুযোগ করে দিয়েছে কে? এজন্য আমি প্রায় বলি, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না, কোরআনের গতিকে থামিয়ে দেয়া যায় না। কোরআনের গতিকে থামাতে গেলে ওর গতি আউট হয়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য কোরআনের আওয়াজের সাথে নিজের আওয়াজকে বুলন্দ করতে হবে, কোরআনের মেজাজের সাথে নিজের মেজাজকে মিলাতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের জন্য জীবন দেওয়ার শপথ করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় অনেক কম, কথা অনেক বেশি। আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে যে আসার বসার মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা বলবার শুনবার এই চমৎকার আয়োজনটুকু করে দিয়েছেন, এজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জানাই। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে চিৎকার করে পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইহসান লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আর জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সবার ভালো লাগে? বিষ্ণুর ভাইদের একটু কম লাগে? সবার ভালো লাগে? লাগে লাগে? তাহলে আল্লাহর একটা ডাক দেন, পড়েন আল্লাহু আকবার। আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো, বইটার নাম কি? কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই কোরআনের বিপক্ষে কথা বললে ওর সাথে সম্পর্ক আছে? ওর কোনো কথা আমরা মানতে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? আগে কোরআন মানবি, তখন তোর জন্য আমার অন্তর থেকে দোয়া আসবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আর কোরআনের বিরুদ্ধে কথা বললে তোর জন্য এক ফোঁটা দয়া মায়া ভালোবাসা আমার অন্তরে না। এজন্য আমরা এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে আলো নেয়ার চেষ্টা করব। দ্য কোরআন came to this world in order to enlighten our heart. আমাদের হৃদয়টাকে আলোকিত করতে এসেছে। It's a problem solving methodology. It's not a problem creating methodology. কোরআন প্রবলেমকে সলভ করে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই কোরআন কোনো প্রবলেম বাধায় না, কোনো জট সৃষ্টি করে না, কোনো জট পাকায় না, কোরআন জট খুলে দেয়। এজন্য সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? চোখ রাখবেন কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়, চ্যানেল 24 এর পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা? চোখ রাখতে হবে কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে। আল্লাহু আকবার। তার মানে এই জীবন চলার পথে যত সমস্যা হবে, সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? কারণ এটা এমন বই যে বইয়ে কোনো ভুল সংশয়ের অবকাশ নেই। This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. সুবহানাল্লাহ পড়েন। এটা এমন বই, এখানে ভুল সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। মুত্তাকিনদের জন্য আলোর মশাল করে কিতাবটারে পাঠিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআনকে আমি পাঠালাম জানো না কি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য,
জাহান্নামী গুলারে জান্নাতি বানানোর জন্য, বেয়াদব গুলারে আদব শেখানোর জন্য কোরআন নাজিল করেছে কে? তাহলে কোরআন যারা জানবে, কোরআন যারা শিখবে, কোরআনের কথা যারা বলবে, কোরআনের যারা লিসেনার, ইউ আর দ্য অডিয়েন্স আর লিসেনার অফ দ্য হোলি বুক কোরআন, ঠিক কিনা? কোরআনের যারা শ্রোতা তারাও ভদ্র, তারাও আলোকিত মানুষ। আমরা আলোকিত মানুষ হতে চাই, ঠিক কিনা? এই আলোকিত মানুষ বানানোর জন্যই কিন্তু কোরআন এসেছে। এই দাঙ্গা, এই হাঙ্গামা, এই মারামারি, এই ঠেলাঠেলি, এই হরতাল, এগুলো বন্ধ করার জন্য কোরআনের সলিউশনই যথেষ্ট, কোরআনের দেয়া প্রেসক্রিপশন যথেষ্ট। কিন্তু আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে চাই না, ঠিক কিনা? এজন্য আমাদের সংলাপগুলো ব্যর্থ হয়ে যায়। আমাদের দেশে সংলাপ আছে না নাই? কিন্তু ব্যর্থ